আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব। আজকে এই সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতার বাহাদুরি দেখায়, তাদের মধ্যে কোন ব্যক্তি আছে এই ফর্মুলার বিরোধিতা তখন করতো? কে ছিল? এমন কোন একজন ব্যক্তি ছিল যে এটার বিরোধিতা করতো? মানে প্রাইম মিনিস্টার বিরোধিতা করতো তখন? আমাদের সালাউদ্দিন সাহেবকে তখন বিরোধিতা করতো? বা হচ্ছে কে বিরোধিতা করতো তখন? মানে একজনকে খুঁজে পাওয়া যাইতো যে হাসিনাকে বলতো যে না আমরা এটাকে মানি না? একজনকে খুঁজে পাওয়া যাইতো তখন? মানে আমরা যদি সিচুয়েশনে যাই, তাহলে 2024 সালের এপ্রিল মাসের 5 তারিখ এই সংসদের এমন একজনকে খুঁজে পাওয়া যাইতো যে তখন বলতো যে না, আমরা এই হিউম্যান রাইটস কমিশন চাই না, আমরা এটা হিউম্যান রাইটস কমিশন চাই, এটা মন্ত্রণালয়ের অধীনে থাকবে, অর্থাৎ তৎকালীন সময় আসাদুজ্জামান খান কামালের অধীনে থাকবে। তখন কি কোন এই যে বিএনপির কোন এমপি এই কথা বলতো? বলতো না। তখন কি দুদকের বলতো যে না, দুদককে যদি আমরা ফেলি তাহলে কেমনে হবে, দুদককে অবশ্যই একটা মিনিস্ট্রি আন্ডারে রাখা লাগবে? তখন কি কথা কেউ বলতো? তখন কেউ বলতো না। তার মানে সিজন এবং হচ্ছে কি চেয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের হচ্ছে মেন্টাল হচ্ছে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। আমাদের গভর্নমেন্টের 2024 সালে এপ্রিল মাসে যে জিনিসটা জাতির জন্য প্রয়োগযোগ্য, বাস্তবায়নযোগ্য, সেটা 2026 সালে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাকআপ থাকার কারণে সেটা এখন জাতির জন্য কিন্তু অথবা নতুবা হচ্ছে বেড়াজালে এখন বন্দী হয়ে গিয়েছে। এই যে একটা গণবিদ্বেষী, গণ বিরোধী যে একটা অবস্থান নেওয়া, এই মানে যারা রাস্তায় নেমে আসছিল 2024 সালের জুলাইতে, তারা কিন্তু আমি এমপি হবে আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে না, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে না, কাউকে লন্ডন থেকে ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলমঞ্চে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে, সিম্পল। কিন্তু আজকে নির্বাচনের পরে আমরা এইটা পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা অবস্থান নিই। আপনি তখনকার সময়ে বিএনপিও যেটা চাইছে যে হাসিনা এটা করুক, আজকে এটাই আমরা করছি। আমরা একটা হিউম্যান রাইটস কমিশন বানাইতেছি এখন, এটা হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে থাকবে। অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব, মানে শুটকির পাহারা দিচ্ছি বিড়ালকে। আপনি আপনি এখানে দেখেন প্যাচটা কোথায়। আপনি হিউম্যান রাইটস কমিশনে আপনি এটা আইন মন্ত্রণালয়ের অধীনে রাখবেন। আমাদের জুলাই ফাইটার্সদের একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে না? একটা তো একটা বিল আছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। মানে দেখেন বলা হইতেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হবে, কিন্তু এখানে যদি এই হিউম্যান রাইটস কমিশনের এই অধ্যাদেশটা যদি ল্যাপস করে, প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে 2009 সালে যে হিউম্যান রাইটস কমিশনের যেই লটা, সেটা আবার রিএনফোর্স হবে। এটা যদি রিএনফোর্স হয়, তাইলে যেটা হবে তদন্তের দায়িত্ব কিন্তু পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।